কি রে এখন তুই না আমি মন্ডল ভুলে গেছি মন্ডল ভুলে গেছি আমার ভুলে গেছে এই কম যাবেন এই যে পুকুরে শব্দ তোমাদের এতক্ষণ টাকা পয়সা দিই এই পুকুরে কি করো তুমি? পুকুরে খাবার দিই ঠিক মতন দেখাশোনা করে ওই যে সেদিনকে জল নিয়ে ঝোলগুলো করলাম কাটলাম তাই পুকুরে মাছ কই আমার মাছ ওই যে নড়ছে ওই দেখেন নড়ছে আমি যে লাভের উপরে টাকা মেকা নিয়ে চাষ করছি আমি, হ্যাঁ মাছ কি বড় হয়েছে? মাছ ওই 1 কেজি করে হয়েছে 1 কেজি 1 কেজি খাবার তো দিয়ে আমি প্রতিদিন কোথায় যাই কর আমি তো পকেটে ভরি খালি আমি সব পুকুরে দিই সেদিনকে সার কিনে এলাম আচ্ছা পুকুরে দেখে আসি খোল কিনে এলাম এই শব্দ হ্যাঁ এই পুকুরে মাছটা তো বিক্রি করতে হবে মাছ হয়ে যাবে হেভি নড়ছে মাছ বহুত মাছ আছে মালো টালো দেখ মালো ফোন দিতে হবে নাকি ফোন দিতে হবে কালকে মাছ তুলে হ্যাঁ এই ব্যবসাটা আসেন সে টাকা আচ্ছা তাহলে আমি মালো আজকে ফোন দেবো না কালকে দেবো কাল ফোন দিবি কালকে ফোন দেবো সকালে আচ্ছা আচ্ছা আর কিছু মাছ দেখো দিনে কি মানে খাবার খেয়ে বেড়াচ্ছে দেখো দিনে খাবার আছে নেওয়াটা দিয়েছো তো খাবার না খেতে তুমি পানি খাইছে মোটা হচ্ছে মাছ পানি খালি কি আরে পানি খাইতেল পুকুরি মন্ডল পানি খাইতেল না আমি খাইতে কি খাইতেল শুধু এই কাদাই খাইতে মাছ খাইতেল না পানি খাইতে আরে মন্ডল তুই না আমি ও হ্যাঁ আমার ভুলে গেছে শুধু বিক্রি করতে হবে টাকা নিয়ে করতে হবে ইন্টারেস্ট না খালি ইন্টারেস্ট ও আচ্ছা আরে হইলো আর কি ব্যবসা করে ইন্টারেস্ট করে আমি কি সুদের ব্যবসা করে? হ্যাঁ সুদের ব্যবসা হলো পাপ কাজ, ওটা জঘন্য ব্যবসা। আমি সুদ খাইনি, আমি মানবতার ফেরিওয়ালা, মানুষকে সেবা করি সেবা। মানুষ বিপদে পড়ে আমি সেবা, মানুষের উপকার করি উপকার, মানুষের একটু উপকার হয় তারপরে আমরা একটু ইন্টারেস্ট দেয় ইন্টারেস্ট। হ্যাঁ মন্ডল হ্যাঁ আমরা বুঝি তুমি সুদ খাও কি খাও তুমি তো 1 নম্বর সুদ খাও আমি বুঝি ওইসব বুঝলে চলো হাঁটো এই মাসের বেতন কথা বাদ দিতে হবে রে সব ধরার জন্য। তুমি বেতন দেও বা কবে? আমার 10,000 টাকা তোমার পড়ে আছে, আমার টাকা তোমার কাছে পড়ে আছে, বেতন দিলে কবে তুমি? ও হইলো চলো আমার চলো কি হ্যাঁ তুমি দেখের কার কাছে টাকা পাওয়া যায়, দেখ খাতাটা দেখ। খাতা তো দেখো সে মেলা লোকের কাছে টাকা বাকি দেখো সে ওই পাড়া সে আপন ওই যে সেই ওই মসজিদের সামনে বাড়ি এই দেখো দেখেছো 4,000 টাকা বাকি সব ডাক দিবে আচ্ছা ডাক দিবে। এই দেখো এইটি আর এই দেখো 1 লাখ টাকা নিয়ে গেল সেই এই পাড়া নাহি এই ডাক দিবে ধারে পুরাই ডাক দিবি। আর ওই পাড়া সেই অমুক এই দেখো নিয়ে গেল দেখেছো 3 লাখ টাকা নিয়ে গেছে। আর সবাই ডাক দিবে। আচ্ছা আর হাতে খদ্দের ব্যবসা ভালোই হচ্ছে আমাদের বুঝলে, আরাম লাভ হলে তুমি কোটিপতি হয়ে যাবার সমস্যা নেই। আমি তোর মাইনে বাড়ি দেবো নি। মাইনে তো তুমি বাড়াইলে কবে বলে দিলে মাইনে বাড়াইলে কবে? বেটা বাড়ি দেবো নি, তুই যা শুরু করেছি আমার ব্যবসাকে লাগে বুঝি উঠবে। আমি তোমার কি করলাম মন্ডল বলো দিনি কি করলাম? ওই তো কি রে দেখো কা কি মনে করে আসলে কিছু বলবা নাকি? হ্যাঁ মন্ডল এই তো আসলাম একটু বিপদে পড়ে আপনাকে। আচ্ছা আমার কাছে তো বিপদ ছাড়া থেকে মানুষ আসে না, তুমি না কাছে উপকারটা নেবা, তোমার নিয়ে ক্ষতি হয় না লাভ হয়। আপনি যদি দেন তাহলে তো বিরাট উপকার হবে, আমার আবার ক্ষতি হবে কেন? মন্ডল তোমার কাছে আইসি যে মেয়ে জামাই এসে বাড়ি মেয়ে জামাইয়ের বিদায় আদায় করতে হবে, তোমার কাছে টাকাটা নিলে একটু উপকারই হবে, ক্ষতি হবে কেন? আমি তো মানবতার ফেরিওয়ালা, আমি তো মানুষের উপকারই করি, ক্ষতি আর করি কবে? নাও টাকা নিচ্ছে নাও, ইন্টারনেট সবাই মতো দিতে পারবেন তো? ইন্টারনেট না সুদ ইন্টারেস্ট সুদ তুমি সঠিক সময় সুদ দিতে পারবেন তো? হ্যাঁ বাবু ঠিক আছে, ইন্টারনেট না ইন্টারেস্ট প্রত্যেক দিন দিয়ে যাবনি, আর ধান কেটে আসলটা দিয়ে যাবনি। আচ্ছা তাহলে টাকা দিয়ে দাও। আচ্ছা টাকা দিচ্ছি, সেই খেতের মতন যেন না হয়। আচ্ছা দেখো নাও খেতের বলে 4 লাখ টাকা এখনো পাওয়া যাবে খেতের কাছে। অফার হচ্ছে নিয়ে যাবে, খেতের আগে ডাক দিতে হবে। সবাই ডাক দিবা। আচ্ছা দরজার কাছে পাই আমার হাইট যেন বাড়ে এবারটা নিশ্চিত আরো ডবল বাদ দিয়ে তুমি তো আমার সে 10,000 টাকা ফেল দিয়ে দাও, এবার সব হয়ে যাবে ক্লিয়ার। মন্ডল আর একটা হতো না এবার দয়ালু লোক তো দিতে পারে, সমস্যা নেই। তখন আর ভিড়ও নিব
না ওটা না। ওই টাকা নেওয়ার সময় 5টা ধরে নিও, সমস্যা নেই। আচ্ছা বাবু, তখন আগে দেখা যাক কি হয়। আমাদের আনানোকে তো দিলাম, আর ইনাকে তো দিলাম। দেখা যাক তুমি সিটার কি ভালো কি মন্দ, দেখাই যাক কি হয়। 1 লাখ জবাব বলবো আপনি কি টাকা 1 লাখ টাকা নিয়েছে, 1 লাখ। আচ্ছা লিখে থাকুন। আচ্ছা লিখে তুলাম। ওর নাম তো ইয়ামিন, তাই না? আচ্ছা ব্যবসা তো ভালোই চলছে, মোটে বলতে বেশি সময় লাগবে না। তো আসলে আজকে টাকা বাকি পাইছো। মন্ডল, সেই 1 লাখ টাকা লিখে গেলো, 1.5 লাখ টাকা দেওয়ার কথা, এই 1 টাকা দিন না। চলো। সেই সুদের টাকা নিয়েছি, সে মন্ডলের সাথে দেখাও করলাম না, সুদের টাকা নিয়ে জ্বালাইও করলাম, কি হবে নি কি জানি। সে মন্ডলের সাথে দেখাও করলাম না মেলা দিন, টাকা নিয়ে মেয়ে বিয়ে দিলাম, এই গাছগুলো নাগালাম, এখন টাকা দেবো কি করে সেই ভাবনাই তো মরছি। এই সুদের টাকা যেন কেউ না নাই, এ যে কি জ্বালা। ওই তো মন্ডল, ওই তো এক বছর না, এই রোজ দেখো। ও নাহিদ, নাহিদ, এমনি এসো। এখন মেলা দিন তো খুঁজে পাচ্ছি না। ওই মরেছে মন্ডল তো এই সাইডই আসছে, আজকে মনে হয় বিপদে পড়েছি, সে টাকা তো নিয়েছি, দেওয়া তো হয়নি। মন্ডল এই দেখো আসছে আসছে, দাঁড়াও ওখানে। এই, আমার টাকা দেবো কবে? হ্যাঁ, টাকা নিয়ে এসে আর কোনো খোঁজ খবরই নেই। বললি যখন মেয়ের বিয়ে দিয়ে টাকা দেবো, চাষবাস করে টাকা দেবো, তুই তো কিছুই দিলি না আমার। তোর ভাবটা কি রে? তুই কি টাকা দিবি না তোর অন্য ব্যবস্থা করতে হবে? হ্যাঁ মন্ডল আমার আর 1 মাস সময় দাও আপনি। আমার লেবু গাছে ফল চলে এসে, আমি লেবু গাছের ফলগুলো বিক্রি করি, আমি আপনাকে টাকা দিয়ে দেবো। তুমি 1 বছরে টাকা দিয়ে দিতে পারো, তুমি 1 মাসের টাকা দেবা? হ্যাঁ, এই চল, ওর লেবু বাগান দখল করতে হবে। চল। চলো মন্ডল, চলো, ওই লেবু বাগান মন্ডল দখল করতে হবে। মন্ডল তোমার আমি হাত পায়ে ধরি মন্ডল, তুমি আমার এই কথাটা করো না মন্ডল। তোমার এই কথা মানবে না, আমি লেবুটা তোমার জন্যে- পেয়েছি মন্ডল, না, না, চলো। মন্ডল, আমি লেবুটা পেয়েছি, তোমার আমি টাকাটা দিয়ে দেবো। এইবার কিন্তু কোনো ছাড় নেই। শোনো, 3 জন ওনার বাড়ি গেছে, বুঝলে? একজনও না খুঁজে পাইনি, খালি কোনো ছাড়া যায়। না না, এবার আর কোনো ছাড় নেই। চলো, আমার বাগান দখল করতে চলো। এবারটার মতো মন্ডল ক্ষমা না করে না দাও, না, এবার আর এবারটার কোনো মতো। ছাড় নেই। তুমি যা করিয়েছো, মন্ডল তোমার আমি পায়ে ধরি তোর মন্ডল। তোর তুমি আমার ইয়ের এবারটার কোনো মতো ক্ষমা আপত্তি করে দাও, চলবে না। মন্ডল। তুই যে আমার ঘুরাই ঘুরাই ক্ষমা করে না দাও, না না, মন্ডল। কোনো হবে না। তোর কিডনি দিলে দিলে দিতে হবে, নাহলে তো জমি জায়গায় বিক্রি করতে হবে, দিতে হবে। তাও আমি তো ছাড়বো না। তোমার পায়ে ধরি, দিতে হবে। এবারটার মতো না, না। ক্ষমা করে দাও। আর কত খইয়ে সব শুনতে হবে, কোনো আপত্তি আর শুনতে হবে একটা না। মাস এই চলো, দাও, একটা মাস চলো, পরে লেবু তোমার বাগান টাকাটা দখল দিয়ে ওর দেবো। লেবু বাগান দখল করবো। চলো। ডাক্তার আর 1 মাস সময় দিলে, এই মাসটা আমি দেখে মাসের পর যদি কিছু হয় তো কিডনি বেঁচে হলে আমার দিয়ে লাগবে না, তো জমি জায়গা আমি সব বিক্রি করি। ঠিক আছে মন্ডল, আমার আর 1 মাস সময় দাও তুমি। আরে দেখ, বুঝি, একটা মাস দিলাম। তাহলে সই করে নাও একটা। ঠিক আছে, সই করে হ্যাঁ, একটা সই করে দাও, সই দাও। চলো চলো। ওই সই লাগতে হবে এবার। এই সুদের টাকা নিয়ে আমি কি জ্বালায় পড়েছি আল্লাহ। এই সুদের টাকা নিয়ে আমি নিঃস্ব হয়ে গেলাম। জমি জায়গা আমার মনে হয় এবার বিক্রি করতে হবে। মেয়েটা বিয়ে দিলাম কত আশায়, ভাবলাম যে অনেক ভালো থাকবে, তারপর এই সুদের টাকা নিয়ে বিয়ে দিয়ে আমার এখনো দুনিয়ার অশান্তি। এই সুদের টাকা আমি যে কি করে দেবো আল্লাহ। এই সুদের টাকা যেন মানুষজন কেউ না নেয়, এই সুদের টাকা নিলেই সব নিঃস্ব হয়ে যাবে। তো মানুষকে আমি একটা কথাই বলতে চাই, তো আপনারা যে যাই করেন, সুদ ঘুষ এইগুলো কখনোই গ্রহণ করবেন না, কারণ সুদের টাকা নিয়ে চললে আপনি অবশ্যই একসময় নিঃস্ব হয়ে যাবেন।